ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়তে চলেছি, দ্যাট ইজ ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং তাদের হেডকোয়ার্টার্স। তো এই কোন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় আছে এটা কিন্তু প্রায় সমস্ত পরীক্ষাতেই জিজ্ঞেস করে। তো সামনে যেহেতু কিছু পরীক্ষা রয়েছে, তার জন্য আমি ট্রিক নিয়ে এসেছি, যে ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে যে কোন সংস্থা কোথায় রয়েছে। আর আশা করছি একবার এই ভিডিওটা দেখলে সারা জীবনের জন্য এটা ব্রেনে সেট হয়ে যাবে। তো আজকে স্ট্যাটিক জিকে আমরা পড়ছি। স্ট্যাটিক জিকের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো স্ট্যাটিক জিকের আজকে সেকেন্ড ক্লাসে আমরা এটা দেখছি, ঠিক আছে? ওকে, নাও চলো প্রথম যখন আমরা নিউ ইয়র্কে দেখব যে নিউ ইয়র্কে কোন কোন অর্গানাইজেশনগুলো রয়েছে, আমি এইখানে সেই সমস্ত অর্গানাইজেশনগুলোর জন্যই ট্রিক অ্যাপ্লাই করেছি যে সমস্ত অর্গানাইজেশনগুলো পরীক্ষাতে রিপিটেড টাইমস পরীক্ষায় জিজ্ঞেস করছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এটার কিন্তু PDF অ্যাভেলেবেল হবে না। সো তোমরা স্ক্রিনে যেটা দেখছো এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান টেক মেক আ নোট অফ ইট। ওকে ওকে, চলো। তো নিউ ইয়র্ক আমাদের ইউএসএতে রয়েছে। এটার জন্য মনে রাখবে, UNO has launched a special development program from Population Fund for Children Emergency Women Empowerment in New York। তাহলে কি বুঝলে যে UN মানে লঞ্চ করেছে একটা স্পেশাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফ্রম, এটাকে খরচ করতে টাকা লাগবে, কোথা থেকে সে টাকা পাওয়া যাবে? ফ্রম পপুলেশন ফান্ড থেকে, ফর চিলড্রেন এমার্জেন্সি উইমেন এম্পাওয়ারমেন্ট। কোথায় হবে এটা? ইন নিউ ইয়র্কে। তার মানে এটার ট্রিকটা এভাবে মনে রাখার চেষ্টা করবে যে UNO ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য স্পেশাল ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেটা পপুলেশন ফান্ড থেকে টাকা খরচ করা হবে চিলড্রেন এমার্জেন্সি আর ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। কোথায়? নিউ ইয়র্কে। তাহলে এখানে বোল্ড যেগুলো করা রয়েছে দেখতে পাবে, সেই বোল্ড জায়গাগুলোর সাথে রিলেটেড যে হেডকোয়ার্টার্সগুলো সেটা নিউ ইয়র্কে রয়েছে। তাহলে UNO আমরা জানি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর নিউ ইয়র্কে আছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা নিউ ইয়র্কে রয়েছে, UNDP যেটাকে বলি। পপুলেশন ফান্ড বলছি, তাহলে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে। চিলড্রেন এমার্জেন্সি, যেটাকে আমরা ইউনিসেফ বলি, অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা রয়েছে নিউ ইয়র্কে। আর উইমেন এম্পাওয়ারমেন্ট বলছি, তাহলে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এটাকে এক কথায় বলা হয় ইউএন ওমেন বা উইমেন। ওকে, তাহলে এই ইনস্টিটিউশনগুলো রয়েছে। তাহলে কী করে মনে করব? ট্রিকটা কি না, UNO একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করেছে, যার টাকা পয়সা পপুলেশন ফান্ড থেকে খরচ করা হবে। কি বিষয়ে? চিলড্রেন এমার্জেন্সি আর ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। কোথায়? ইন নিউ ইয়র্ক। তো এই লাইনটাকে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, 100% মনে রাখতে পারবো। তাহলে নিউ ইয়র্কে UNO একটা স্পেশাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করেছে, পপুলেশন ফান্ড থেকে টাকা খরচ হবে ফ্রম চিলড্রেন এমার্জেন্সি অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য। ক্লিয়ার? তাহলে একবার সংস্থাগুলো মনে করার চেষ্টা করো। UNO মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পপুলেশন ফান্ড মানে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, চিলড্রেন এমার্জেন্সি মানে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, আর উইমেন এম্পাওয়ারমেন্ট মানে UN উইমেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 5টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা নিউ ইয়র্কে রয়েছে। আশা করছি এটা তোমাদের মনে থাকবে, ঠিক? ওকে, নাও প্যারিস। দেখো, প্যারিসের কথা যখনই আসবে না, তো মনে রাখবো প্যারিসের সাথে শিক্ষা, সংস্কৃতি, কালচার, সায়েন্স এগুলো রিলেটেড। তার মানে ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটাকে আমরা ইউনেস্কো বলি, তো ইউনেস্কো প্যারিসে অবস্থিত। তাহলে প্যারিসের কথা যখনই আসবে তাহলে মনে রাখবো যে এডুকেশন, সায়েন্স, কালচার, ইকোনমিক এগুলো যেখানেই এই সংস্থার সাথে যুক্ত থাকবে, মনে করবো সেটা প্যারিসের সাথে হবে বা সেটার সেন্টার প্যারিস হবে। ওকে, যেমন ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, OECD। বোঝা গেল? তাহলে দেখো এখানে ইকোনমিক কথাটা রয়েছে। তাহলে ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট বা সায়েন্টিফিক বা কালচারাল
হ্যাঁ, এডুকেশন, এই বিষয়টা কিন্তু থাকলেই আমাদের এখানে একটু ভুল হয়েছে, ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক, এখানে এডুকেশন কথাটা কিন্তু মিস হয়েছে। হ্যাঁ, সো মেক ইট কারেক্ট, এডুকেশনাল প্যারিসে এটা এডুকেশনাল হবে, এডুকেশনাল কথাটা মিস হয়েছে। তাহলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। ওকে, চলো রোমের কথা যখন আসবে, ইটালি, তো রোমের কথা মনে রাখবো ফুড রিলেটেড, রোম ফুড এগ্রিকালচার, ফুড অ্যান্ড এগ্রিকালচার যখনই দেখবা, ফুড অ্যান্ড এগ্রিকালচার যখনই দেখবা মনে করবা যে এটা রোমের কথা বলা হচ্ছে। তাহলে রোম এর জন্য ট্রিক কি বললাম না, রোমের জন্য ট্রিক বললাম যে ফুড অ্যান্ড এগ্রিকালচার যেখানেই দেখবা সেখানে মনে করবা রোম হেডকোয়ার্টার হবে, অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সেটা রোমে রয়েছে হেডকোয়ার্টার। আর ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটাও রয়েছে কোথায় না, রোমে। তাহলে রোমের সাথে কি রিলেটেড, ফুড আর এগ্রিকালচার, আর প্যারিসের সাথে এডুকেশন, সায়েন্স, কালচার, ইকোনমিক, এই জিনিসগুলো যুক্ত। ওকে, মনে থাকবে এগুলো, ভেরি গুড। নেক্সট, দ্যাট ইজ লন্ডন। লন্ডনের সাথে মনে রাখবা আই অ্যাম কমন, এই কথাটি, আই অ্যাম কমন, আই ফর ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, IMO। তাহলে আই ফর ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, আমরা যখন একটু পরে জিনেভা দেখব, সো জিনেভাতে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল দিয়ে শুরু, অর্গানাইজেশন দিয়ে শেষ, ওয়ার্ল্ড দিয়ে শুরু, অর্গানাইজেশন শেষ, সেটা সব সময় কোথায় হবে, জিনেভা হবে। কিন্তু তার মধ্যে এটা একটা ব্যতিক্রম আছে, এক্সেপশনাল আছে, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। তাহলে আই ফর ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, এম ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন ফর কমনওয়েলথ নেশনস বা কমনওয়েলথ টেলিকমিউনিকেশনস অর্গানাইজেশন। তাহলে লন্ডন মানে আই অ্যাম কমন, আই ফর ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, এম ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন ফর কমনওয়েলথ নেশনস এর হেডকোয়ার্টার, এবং কমনওয়েলথ টেলিকমিউনিকেশনস অর্গানাইজেশনেরও হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা, মনে থাকবে লন্ডনে আই অ্যাম কমন। নেক্সট, ভিয়েনাতে যখন যাচ্ছ তো এটা মাথায় রাখবা, এই লাইনটা, যে পেট্রোলিয়াম অ্যান্ড অ্যাটমিক এনার্জি নিডেড ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইন ভিয়েনা, অর্থাৎ ভিয়েনাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য পেট্রোলিয়াম এবং অ্যাটমিক এনার্জি বিশেষভাবে প্রয়োজন। তাহলে ভিয়েনা কথাটা এইভাবে মনে রাখবে যে ভিয়েনাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য পেট্রোলিয়াম এবং অ্যাটমিক এনার্জির বিশেষ প্রয়োজন। ওকে, তাহলে দেখে নাও এবার, পেট্রোলিয়াম মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে অপেক কান্ট্রিজ, অর্থাৎ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজদের একটা অর্গানাইজেশন হেডকোয়ার্টার তার ভিয়েনাতে রয়েছে। অ্যাটমিক এনার্জি অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA, এটার হেডকোয়ার্টারও কিন্তু ভিয়েনাতে রয়েছে। ওকে, ভিয়েনা অস্ট্রিয়াতে। আর কি রয়েছে না, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ ইউনাইটেড নেশনস, যেটাকে আমরা ইউনিডো বলি, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটাও কোথায় রয়েছে না, এটাও রয়েছে তোমার ভিয়েনাতে। তাহলে এটার মধ্যে মাথায় রাখবে যে পেট্রোলিয়াম বলো, অ্যাটমিক এনার্জি বলো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য পেট্রোলিয়াম আর অ্যাটমিক এনার্জি তো প্রয়োজনই, তো সেটা ভিয়েনাতে আছে। ক্লিয়ার, আশা করছি এগুলো মনে থাকবে। নেক্সট দেখো, জিনেভার ট্রিকটা খুবই ইজি, যে ওয়ার্ল্ড দিয়ে শুরু, মাঝখানে যাই থাক, অর্গানাইজেশনের শেষ, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু, মাঝখানে যাই থাক, অর্গানাইজেশন দিয়ে শেষ, এই সমস্ত সংস্থাগুলো সবই জিনেভাতে আছে। আরেকবার বলি, ওয়ার্ল্ড দিয়ে শুরু, অর্গানাইজেশন দিয়ে শেষ, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু, অর্গানাইজেশন দিয়ে শেষ, এইখানে এই সংস্থাগুলো সব আছে জিনেভাতে। একটাই আছে হচ্ছে তোমার এক্সেপশন, যেটা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, সেটা আছে লন্ডনে, বাকি সব জিনেভাতে আছে। যেমন দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জিনেভাতে আছে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জিনেভাতে আছে, সুইজারল্যান্ড যেটাকে বলছি আমরা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন জিনেভাতে আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভাতে আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা, ইন্টারন্যাশনাল রেড ক্রস অর্গানাইজেশন জেনেভা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ অর্গানাইজেশন জেনেভা। এক্সেপশনটা কি এখানে দেখে নাও, এক্সেপশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, আমরা একটু আগে পড়ে এসেছি, দ্যাট ইজ ইন লন্ডন। লন্ডনের জন্য কি মনে রাখতে বলেছিলাম, আই অ্যাম কমন। তাহলে আই অ্যাম কমন, আই ফর ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা, অ্যাম ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন ফর কমনওয়েলথ
নেশনস অর কমনওয়েলথ টেলিকমিউনিকেশনস অর্গানাইজেশন। ওকে, বেশ। তো এই কটা হচ্ছে যে ট্রিকগুলো আমরা অ্যাপ্লাই করলাম, এই ট্রিকের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার্সগুলোকে মনে রাখার চেষ্টা করলাম। নাও এবার কিছু কিছু সংস্থা রয়েছে যেগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। যেমন জেনেভাতে আরও কিছু রয়েছে, যেমন অফিস অফ দ্য হাই কমিশনার অফ হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস মানবাধিকার কমিশনের হাই কমিশনারের যে অফিস সেটা জেনেভাতে রয়েছে। আরও কী রয়েছে জেনেভাতে? ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজিজ, অর্থাৎ রিফিউজিদের জন্য যারা উদ্বাস্তু তাদের জন্য যে হাই কমিশনারের যে অফিস ইউনাইটেড নেশনসের, সেটাও জেনেভাতে রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখব যে মোস্ট অফ দ্য ইউনাইটেড নেশনসের অফিস কিন্তু জেনেভাতে রয়েছে। আরও রয়েছে কি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে কনফারেন্স হবে তার ইউনাইটেড নেশনের যে ইউনিট বা অর্গানাইজেশন সেটার হেডকোয়ার্টার কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে। ওকে, আর ইউএন হ্যাবিটেট মানে কি? হিউম্যান সেটেলমেন্ট। হিউম্যান সেটেলমেন্টের জন্য যে ইউএন অ্যাসেম্বলি সেটা কোথায় রয়েছে? কেনিয়াতে নাইরবিতে রয়েছে, নাইরবিতে। ওকে, বেশ। রোম বলেছিলাম যে রোমের সাথে ফুড আর এগ্রিকালচার, তাহলে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, দেখো যে এগ্রিকালচার কথাটা রয়েছে, তাহলে রোমের সাথে ফুড আর এগ্রিকালচার মাথায় রাখবে যে তাহলে সেটা রোম হবে। ওকে, আচ্ছা, জেনেভাতে আরও কি রয়েছে? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। যেমন কমনওয়েলথ টেলিকমিউনিকেশনস অর্গানাইজেশন ছিল লন্ডনে, তেমনি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এটা রয়েছে জেনেভাতে। ওকে, নাও ম্যাড্রিডে রয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্টের বলতে পারো এরকম যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্যাট ইজ আনটো, ঠিক আছে, এটা স্পেনের মাদ্রিদে রয়েছে। ওকে, টোকিও জাপানে রয়েছে ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোথায় রয়েছে? তার হেডকোয়ার্টার রয়েছে টোকিওতে। ওকে, ইউএনইউ। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা রয়েছে হেগ। মনে রাখবা হেগের সাথে নেদারল্যান্ডসের হেগ, তো হেগের সাথে মনে রাখবা যে ক্রাইম, জাস্টিস এই সমস্ত জিনিসটা হেগের সাথে যুক্ত থাকবে। আগে বলছি, হেগের সাথে কি যুক্ত থাকবে? ক্রাইম প্লাস জাস্টিস, ক্রাইম প্লাস জাস্টিস এটা হেগের সাথে যুক্ত থাকবে। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় আছে? হেগে আছে। ওকে, নেক্সট ভিয়েনাতে আরেকটা আছে কি? ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। ইউনাইটেড অফিস ড্রাগস, এখানে ড্রাগসটা মেইন ইম্পর্টেন্স রাখছে, কারণ আমি একটু আগে বললাম যে ক্রাইম থাকলে তোমার করবে, উত্তর হেগ করবে, কিন্তু এই জায়গাটা একটু মাথায় রেখো যে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এটা হচ্ছে ভিয়েনাতে আছে, অস্ট্রিয়াতে। ওকে, আর ইউনাইটেড নেশনস ইন্টার রিজিওনাল ক্রাইম অ্যান্ড জাস্টিস এটা তোমার আছে হচ্ছে টুরিনে আছে, টুরিন, ঠিক আছে, রিসার্চ ইনস্টিটিউশন অবশ্যই এটা। আর জিনেভাতে রয়েছে ইউএন অফিস অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন। ডিজাস্টার রিস্ক রিডাকশন এর ইউএনের অফিস রয়েছে জিনেভাতে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, এইখানে একটা আমাদের আর একটা তোমার ব্যতিক্রম আসলো। যেমন আমি বলেছিলাম ইন্টারন্যাশনাল দিয়ে শুরু, অর্গানাইজেশন দিয়ে শেষ, সেটা হলে কোথায় বলেছিলাম বলো? জিনেভা। কিন্তু এই জায়গাটা আর একটা এক্সেপশন আসলো যে কানাডার মন্ট্রিলে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন মানে যে বিমান সংস্থা যেখানে যাত্রীবাহী বিমান নিয়ে যাওয়া হয় তার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ICAO রয়েছে, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু এটা। হ্যাঁ, তাহলে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এটা মন্ট্রিল কানাডাতে রয়েছে হেডকোয়ার্টারের। ওকে, চলো নেক্সট দেখো, নাইরবিতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কেনিয়ার নাইরবিতে এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর ইউনাইটেড নেশনসের UNEP, ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর হেডকোয়ার্টার রয়েছে নাইরবি, কেনিয়াতে। আর জিনেভাতে রয়েছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিজ, এটা তো অলরেডি আমরা পড়লাম। আর ভিয়েনাতে রয়েছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম, এটা পড়লাম। চলো নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, খুব লুইজিয়ানাতে রয়েছে, সুইজারল্যান্ডের তোমার রয়েছে লজানে। হ্যাঁ, তো লজানেতে রয়েছে হচ্ছে লুইজিয়ানা বললাম কি, লজানে, তো লজানেতে রয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার রয়েছে। আর তোমার রয়েছে
জেনেভাতে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জেনেভাতে। আর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN। এই IUCN যে রেড ডেটা বুক পাবলিশ করে, তাই না, মানে যারা যে সমস্ত প্রাণী বিলুপ্ত প্রায়, সেই বিলুপ্ত প্রায় প্রাণীদেরকে লিস্ট করা হয় রেড ডেটা বুক, তো সেই IUCN এটা পাবলিশ করে। তো সেই IUCN এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। ওকে, আচ্ছা। আর ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস, এটা পরীক্ষায় সেভাবে জিজ্ঞেস করে না, তবুও মনে রাখতে পারো। আচ্ছা, এখানে দেখো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ OIC, মুসলিমদের সংগঠিত করবার জন্য মুসলিম কান্ট্রিগুলোর একটা সংস্থা, তার হেডকোয়ার্টার রয়েছে জেদ্দা, সৌদি আরবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, IORARC। তো এটা রয়েছে হচ্ছে তোমার ইভেন মরিশাসে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এটা সুইজারল্যান্ডে রয়েছে। নর্থ ক্যারোলিনাতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এগুলো ইম্পর্ট্যান্ট নয়। দ্য হেগে রয়েছে কি, হেগে দেখো এখানে বলছে যে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, তো যে বলেছিলাম হেগের সাথে ক্রাইম কথাটাকে মনে রাখতে। তো অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্সটাকে প্রহিবিট করার জন্য যে ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, সেটা হেগে রয়েছে, নেদারল্যান্ডের হেগ। ওকে, আচ্ছা। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে এগুলো তো আমরা দেখলাম, এটা দেখলাম। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট, ইন্টারন্যাশনাল, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য যে শক্তি, তার যে ইন্টারন্যাশনাল এজেন্সি, সেটা আবুধাবিতে, দুবাইতে রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট, এটা ভেরি রিসেন্ট তৈরি হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি আবুধাবি, UAE-তে রয়েছে। আচ্ছা, আর কি আমাদের সার্ক, যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডুতে। ওকে, এটা আমরা দেখেছি। চলো নেক্সট। আচ্ছা, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা বার্নে রয়েছে, সুইজারল্যান্ডের বার্নে। ওকে, আর ইন্দোনেশিয়ার জাকার্তাতে আসিয়ান এর হেডকোয়ার্টার রয়েছে, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের হেডকোয়ার্টার আছে ইন্দোনেশিয়াতে, জাকার্তাতে। ওকে, সিঙ্গাপুরের তোমার কুইন্সটাউনে রয়েছে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে না, অ্যাপেকের হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে তোমার কুইন্সটন, সিঙ্গাপুরে। ওকে, আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার রয়েছে বার্লিন, জার্মানিতে। ওকে, সো এগুলোকে তোমরা প্রপার একটা নোট করবে, নোট করে পড়ার টেবিলের পাশে সুন্দর করে লাগিয়ে রাখবে। আর দেখো, রোমের সাথে ফুড এগ্রিকালচার বলেছিলাম যে ফুড এগ্রিকালচার রোমের সাথে যাবে। আচ্ছা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে বেলজিয়ামের ব্রুসেলসে ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে। সুইজারল্যান্ডের বার্নে রয়েছে ইউনিভার্সাল পোস্টাল, এটা পড়েছি আমরা, এগুলো দেখেছি। ওকে, চলো নেক্সট। দেখো, এখানে 8টি অর্গানাইজেশন আছে না, এটা মোস্ট রিপিটেড, সো টেক এ স্ক্রিনশট অফ ইট। এই 8টি যেটা আমরা অলরেডি পড়লাম, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা জিনিস আমরা দেখিনি, সেটা কোনটা বলতে পারো? এটার মধ্যে আমরা সবকটাই দেখেছি না? হ্যাঁ, একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে এই যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা ওয়াশিংটন ডিসিতে আছে, আমেরিকাতে। ওকে, সো টেক এ স্ক্রিনশট অফ ইট। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমরা আজকে পড়লাম, এগুলো বারবার পরীক্ষাতে জিজ্ঞেস করছে। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একবার একটু লাইক করে দিও। ওকে, থ্যাংক ইউ।